একটি জীবন থেমে গেল সকালেই। ঘরের ভেতর নিঃশব্দে নিভে গেল ৭৫ বছরের রেজিয়া বেগমের প্রদীপ। বার্ধক্যজনিত মৃত্যু স্বাভাবিক হলেও স্বজনদের জন্য চিরচেনা বেদনার নাম। কিন্তু রেজিয়া বেগমের বিদায়টা আর ১০টা বিদায়ের মতো ছিল না, কারণ তার আপনজনদের একটি অংশ থাকেন সীমান্তের ওপারে ভারতে। শনিবার দুপুর ১:১টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত আজমপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৮০/১০ এস এর কাছে শূন্য লাইনে দাঁড়িয়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী, এক পাশে বিজিপি, অন্য পাশে বিএসএফ, মাঝখানে নীরব সীমান্ত। এই শূন্য লাইনের মাঝেই জীবনের শেষ অধ্যায়ের এক হৃদয় বিদারক দৃশ্য। ভারতে বসবাসরত স্বজনরা দূর থেকে দেখলেন রেজিয়া বেগমের নিথর দেহ। কাছে গিয়ে ছুতে পারলেন না, কপালে হাত বুলিয়ে দিতে পারলেন না, বলতে পারলেন না শেষ বিদায়ের কথা। তবুও চোখ ভিজে উঠল সীমান্তের দুই পাশে। রেজিয়া বেগম শিবগঞ্জ উপজেলার রিফুপিপাড়া গ্রামের মৃত শেতাব উদ্দিনের স্ত্রী। শনিবার সকাল ৮:৩০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পৌঁছায় ভারতে থাকা স্বজনদের কাছে। শেষবারের মতো দেখার আকুতি নিয়ে বিএসএফ এর কাছে আবেদন করেন তার চাচাতো ভাই মোহাম্মদ সোবহান। তিনি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্মশানী গ্রামের বাসিন্দা। মানবিক বিবেচনায় বিজিপি ও বিএসএফ এর আলোচনার পর সীমান্তে মরদেহ দেখার অনুমতি দেওয়া হয়। কঠোর নিয়মে সীমান্তেও সেদিন কিছুক্ষণের জন্য নরম হয়ে আসেন মানবিকতায়। বিষয়টি নিশ্চিত করেছে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সীমান্ত কখনো শুধু কাঁটাতারের নয়, কখনো তা অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আপন মানুষের মাঝখানে। রেজিয়া বেগমের শেষ দেখা সেই কথাই আবার মনে করিয়ে দিল। জীবন থেমে যায়, রাষ্ট্রীয় সীমারেখা থেকে যায়, আর স্বজনদের চোখে জমে থাকে না বলা অশ্রু। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।